শিরোনাম। চট্টগ্রাম বন্দর এলাকায় তৃতীয় লিঙ্গের বসত বাড়িতে অগ্নিসংযোগ, হামলা ও লুটপাটের অভিযোগ। দেখুন চট্টগ্রাম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি সাবিহ আলম শাইলা। চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া ট্রল রোড এলাকায় তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়ের বসত ঘরে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সঙ্গে নিকটস্থ এলাকার একটি বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের দেওয়া তথ্যানুযায়ী গত বুধবার ২২ জুলাই সন্ধ্যায় একদল বহিরাগত দুষ্কৃতকারী ট্রল রোড এলাকার ওই বসত ঘরে হঠাৎ আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরে থাকা হাঁস, মুরগি, ছাগল ও গৃহস্থালী মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হিজড়া সম্প্রদায়ের সদস্যরা আক্ষেপ প্রকাশ করে বলেন, সমাজের নানা বৈষম্যের শিকার হয়ে রেললাইনের পাশের খাস জমি ও অনাবাদী স্থানে ছোট ছোট কুঁড়েঘর তৈরি করে আমরা বসবাস করছিলাম। মানুষের ধারে ধারে গিয়ে যা আয় করি তা দিয়ে আমাদের সংসার চলে। দুষ্কৃতকারীরা আমাদের সেই সামান্য আশ্রয়টুকু কেড়ে নিল। একই এলাকায় গৃহস্থ বাড়িতে হামলা ও লুটপাট। এদিকে অগ্নিকাণ্ডের পরপরও একই এলাকার জরিনা কলেজের সামনে আরও এক বাসিন্দার বসত বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগীর দাবি, হামলায় ঘরবাড়ির পাশাপাশি তার দোকানপাট ভাঙচুর করা হয়। দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে। ভুক্তভোগী নাগরিক গণমাধ্যমকে জানান, ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯-এ কল দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ঘটনার শিকার পরিবারগুলোর দাবি, আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ বা কাঙ্ক্ষিত আইনগত সহায়তা পাওয়া যায়নি। স্থানীয় পুলিশ ও বন্দর থানা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক মন্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এলাকার নিরাপত্তা ও শান্তি রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত হস্তক্ষেপের দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি যত হিজড়া আছে সবাইকে মেরে ফেলক। এখানে আমাদের বাঁচে থাকার কোনো অধিকার থাকতেছে না। আমাদেরকে আমরা কোথায় থাকবো এগুলো তো আমরা সহ্য করে নিতে পারতেছি না। 2 ড্রাম চাল আর 2 বস্তা দেখছেন সবাই সব ওই যে দেখছেন আমরা খুঁজা খুঁজা চাইলা নিজে দেখছেন সেলগুলো দেখছেন সব চাল খুঁজুন না, আমরা বাসা বাড়িতে দেখছেন সব এই যে কাপড়, এই যে দেখেন একটা কাপড়ও বাইর করতে যায়নি। একটা কাপড় ওই দিন আরো আছে, এদিকে কাপড় কাপড় একটা কাপড় আমরা নিতে পারি। স্বর্ণ অলংকার যা টাকা পয়সা আসছিল সব শেষ। আমার একটা দরুন্তি আম গাছ কি করলো, কোথায় যাবো, কিভাবে থাকবো, এবার আমরা কার কাছে যাই উঠবো বলেন? আমাদের তো কোনো আত্মীয় স্বজন নাই, আমাদের তো কোনো পাড়াপড়শি নেই যে আমরা পাড়াপড়শির কাছে যাই থাকবো, আত্মীয় স্বজনের কাছে থাকবো। দেখেন থাকার মতো কোনো পরিস্থিতি রাখছে? কোনো কিছুই রাখে না, সবকিছু শেষ। ওরা তো আমাদেরকে একটা সময় দিতে পারতো। মানুষকে একটা ফাঁসি দেওয়ার আগে একটা মানুষকে ইচ্ছা জিজ্ঞাসা করে নেয়, আমাদের থেকে করে না। কি দোষটা ছিল আমাদের? নোটিশ তো পাঠাতে পারতো। একটা যে ঘরের ভিতরে একটা কোনো খারাপ ফুড পাইতো বা একটা কোনো যে খারাপ কোনো কিছু যে পাইতো, তাহলে এটাও আমরা মেনে নিতাম। যাই হোক, আমাদের অপরাধ পাইছে, আমাদের ঘর বাড়ি ভেঙে নিছে। আমাদের একটা অপরাধ পাইছে, আমাদের ঘর বাড়ি ভেঙে নিছে, তাহলে এটা আমরা মেনে নিতে পারতাম। আজকে কি করছে দেখেন, আমাদের ওখানে হাঁস মুরগির ঘর, ওখানে সবকিছু আমাদের এখানে এগুলো সবকিছু ভেঙে নিছে। দেখেন একটা যে আমরা যে একটা চালের নিচে যে থাকবো, একটা যে বৃষ্টি পড়বে যে আমরা যে একটু দাঁড়াবো, ও দাঁড়ানোর পর্যন্ত আমাদের পদ্ধতি রাখে না এই জায়গার মধ্যে। দেখেন আপনারা এখন কি করা যায় বলেন? যারা এগুলো করলো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন, সাধারণ পাবলিক, নারী ও পুরুষের যে অধিকার, আমরাও যেন আমাদের সেই অধিকারটুকু পাই এবং কি আমাদেরকে আমাদের তৃতীয় লিঙ্গের মানুষের জন্য বসস্থানের জন্য সবাইকে থাকার জন্য আমরা রোডে নামলে নির্যাতিত হই, আমরা কালেকশনে গেলে নির্যাতিত হই, আমরা মানুষের কাছে হাত পাতলে নির্যাতিত হই, আমরা চাকরির জন্য যাইলে নির্যাতিত হই। কোথায় গেলে আমরা শান্তি পাবো? আমাদের একটা কাজ করো, আমরা একটা কাজ করো, তারেক রহমান প্রধানমন্ত্রী